ওকে, তো এখন এখানে খেয়াল করো। তাহলে এখন এখানে ভাগ করলে এটা কি হবে? এটা হবে -1, এটা 2/1 + sin x -cos x। ওকে, এখন এই যে ওই ম্যাথটার মতো তোমার নিচে যদি sin x + cos x থাকে, তাহলে এখানে 2 1, এখানে sin 2x এর সূত্র, যেটা হচ্ছে 2 tan x 1 + tan s²x, আর মাইনাস cos 2x এর সূত্র 1 - tan s²x /1 + tan s²x। এখানে x বলতে কিন্তু x/2, কারণ এখানে তুমি যদি sin 2x লেখো, তাহলে এটা লিখতে হবে 2 × x/2, আবার cos 2x এর ক্ষেত্রেও সেম। তো এখানে x বলতে x/2। তাহলে এখানে লসাগু করলে এই যে 1 + tan s²x/2 এটা চলে যাবে লবের মধ্যে, আর এখানে নিচে থাকবে 1। না, এখন এখানে লসাগু করলে তো এখানে শুরুতে হবে 1 + tan s²x/2, তারপরে থাকবে 2 tan x/2, তারপরে থাকবে -1 + tan s²x/2। এটা বুঝছো? হ্যাঁ, ওকে, এরপরে এখন দেখো এই যে আমরা যদি নিচে এখানে লিখি, তাহলে এটা 1 1 এখান থেকে চলে যাবে, তাহলে হবে 2 tan x/2 +2 tan s²x/2, আর এখানে 1 + tan s² সমান হবে sec²। 2 2 এখান থেকে বাদ। এখন আমরা যদি এটাকে ইন্টিগ্রেশন করি, তো এখানে তো -1 এর ডিরেক্ট সূত্র পাবো, বাট এই পার্টটুকুতে কি করতে হবে? এই অংশটুকুতে এটা বলো, সহজ তো। এই পরের অংশটুকুতে আমরা এখানে কি করব? বুঝছি। এটা বুঝতেছো না? বুঝছি। তো এখানে tan x/2 কে। হ্যাঁ, এখানে tan x/2 কে ধরতে হবে জেড।
এখন উম এটার আমাদের ডিফারেন্স, সরি, এটা যোগজীকরণ করলে আমাদের ফাইনাল অ্যান্সার আসবে, বাট এইখানে আমাদের এই পার্টটুকুকে একটু আবার একটু ভিন্নভাবে আমরা যদি এটা নিয়ে আসি, এখানে কি করা লাগবে বলতো? এইটার এইটার আমরা কিভাবে করবো ইন্টিগ্রেশন এই পার্টটুকু? এটা 2Z বানা লাগবে নাকি উপরে? আহ, এটা আমি জানি হচ্ছে, না। এখানে কভার আপ রুল দেওয়া লাগবে। তো তো এখন আমরা যদি এখানে কভার আপ রুল দেই, এইখানে দুই তো আমাদের ধ্রুবক হিসেবে বাইরে আছে। আচ্ছা, আমরা এখানে দুইটা ধ্রুবক হিসেবে বাইরে লিখি, তাহলে এখানে দুই ধ্রুবক হিসেবে বাইরে। তো কভার আপ রুল দিলে এখানে জিরো, তাহলে এখানে আমাদের গুণ করতে হবে ওয়ান, আর এখানে তো ওয়ান আছে, তাহলে এটার জন্য আছে -1, তাহলে এখানে গুণ করতে হবে -1, এখানে ওয়ান। এটা বুঝছো? হ্যাঁ, বুঝছি। এখানে আমরা জাস্ট কভার আপ রুল অ্যাপ্লাই করলাম, তাহলে এই পার্টটুকুর অ্যান্সার হবে আমাদের 2 ln z -ln z+1। তাহলে এখন আমরা যদি এখানে মান বসাই, ওকে, তো আমাদের ফাইনাল অ্যান্সার কি হবে? ফাইনাল অ্যান্সার হবে এই যে, এটাতে এখন এই মান বসাই দাও, তাহলে এটা হচ্ছে -x, আর পরবর্তী পার্টটুকুর অ্যান্সার হচ্ছে এটা। ম্যাথে ক্লিয়ার? এই ম্যাথটা একটু জটিল আছে। হ্যাঁ, হ্যাঁ, তাহলে এখানে আমাদের 10.d শেষ। এখন আমরা 10.e শুরু করব। আচ্ছা দাঁড়াও, এখন এই যে 10.e তে বেশ কিছু নিয়ম আছে, এগুলো লিখে নাও। তো আমরা ডিফারেন্সিয়েশনে যদি দুইটা ফাংশন গুণ আকারে থা- থাকে, তাহলে আমরা সেখানে ইউ ইন্টু ভি এর রুল আমরা শিখছিলাম। এইখানেও আমাদের ইউ ইন্টু ভি এর রুল আছে। তো এইখানে ইন্টিগ্রেশন অফ ইউ ভি ডি এ, তো এইখানে এই দুইটা ফাংশনের গুণফলের ইন্টিগ্রেশন হবে
এই সূত্র একটু বড় আছে, লিখে নয়, ইউ ভি ডিএক্স মাইনাস ডিডিএক্স অফ ইউ, এটা হচ্ছে ডিডিএক্স অফ ইউ ইন্টিগ্রেশন অফ ভি ডিএক্স, তারপর পুরোটাকে আবার ইন্টিগ্রেশন। লিখে নিচ্ছ এটা? হ্যাঁ। Yeah. তো এখন এই যে আমাদের ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে আমরা যে কোনো একটা ইউ অথবা যে কোনো একটাকে ভি ধরতে পারছিলাম, বাট এইখানে ইউভি ধরার ক্ষেত্রে আমাদের একটা নিয়ম ফলো করা লাগে। এটা হচ্ছে এল বলতে লগারিদম অফ ফাংশন বোঝায়, আই তে বোঝায় ইনভার্স ফাংশন। ইনভার্স ফাংশন বলতে সাইন ইনভার্স, কস ইনভার্স এগুলো। এ তে বোঝায় অ্যালজেব্রিক। অ্যালজেব্রিক বলতে আমাদের সাধারণ এক্স স্কোয়ার এক্স কিউব এই টাইপের গুলা। টি তে হচ্ছে ট্রাইগোনোমেট্রিক। ই তে হচ্ছে এক্সপোনেনশিয়াল। এখন এইখানে কোনটা দ্বারা কি বোঝায়, যেমন মানে ইনভার্স সবগুলা। এইখানে জাস্ট মানে তোমার সাইন ইনভার্স আর কজ ইনভার্স না, যে যে ছয়টা আছে ছয়টাই, তারপর ট্রাইগোনোমেট্রিক, এখানে ট্রাইগোনোমেট্রিকের ক্ষেত্রে যে ছয়টা আছে ছয়টাই, আর অ্যালজেব্রিকের ক্ষেত্রে এক্স এর যে কোনো ফাংশন হইতে পারে। লিখে নিছো এগুলো? না, দাঁড়াও, আচ্ছা লিখে নাও। হইছে। ওকে, এখন এই নিয়ম অনুযায়ী এখন দেখো এখানে আমাদের এই নিয়মটা হচ্ছে যে সর্বপ্রথম এই নিয়মটা অ্যাপ্লাই করতে হবে, যে যার সরাসরি যোগজীকরণ আছে তাকে ভি ধরতে হবে। যেমন আমরা যদি লন এক্স এবং এখানে সাইন এক্স গুণ আকারে থাকে, তো এখানে এই কাকে ভি ধরবা?
এখানে ভি আগে ধরতে হবে তার সরাসরি যোগজীকরণের সূত্র জানা আছে। এখানে কি লন এক্স এর যোগজীকরণের সূত্র আছে ডিরেক্ট? এটা বুঝো নাই? বুঝছি। তো এখানে এখন যেহেতু এখানে সাইন এক্স এর মধ্যে ডিরেক্ট সূত্র জানা আছে, তো এখানে সাইন এক্স কে ভি আর এইটাকে ইউ। কারণ আমাদের যে সূত্র, এখানে আমাদের শুধুমাত্র ভি এরই যোগজীকরণ আছে, ইউ এর কিন্তু কোথাও যোগজীকরণ নাই। তো এখানে যেহেতু ভি এর যোগজীকরণ আছে সূত্রে, তো যার এই যোগজীকরণের ডিরেক্ট সূত্র জানা থাকবে ওইটাকে আগে ভি ধরতে হবে, আর বাকিটাকে ইউ। এখন আমাদের যে লিয়েট নিয়ম অনুযায়ী LIATE, এইটার মধ্যে যেটা প্রথমে থাকবে ওইটা কি ইউ, আর পরেরটাকে ভি। যেমন এখানে লন এক্স আর সাইন এক্স এর মধ্যে লগারিদমিক ফাংশন, অর্থাৎ এর লন এক্স আসলে তোমার প্রথমে, তাহলে লন এক্স কি ইউ এইখানে ধরতে হবে। আর সাইন এক্স যেহেতু এই ফর্মেট অনুযায়ী তো আমাদের এল এর পরে টি, অর্থাৎ ট্রাইগোনোমেট্রিক, তাহলে টি কে এখানে ধরতে হবে টি। ওকে, লিখে নিছো এগুলো? হ্যাঁ, নিশ্চয়ই। এখানে কাকে ইউ আর কাকে ভি ধরা লাগবে? ইউ হচ্ছে লনেক্স। এখানে ইউ হচ্ছে লন এক্স, তো আমাদের সূত্র হচ্ছে লন এক্স ইন্টিগ্রেশন অফ ভি মাইনাস ddx অফ ইউ ইন্টিগ্রেশন অফ ভি, তারপর আবার পুরোটার ইন্টিগ্রেশন। তাহলে লন এক্স এটা হচ্ছে এক্স স্কোয়ার বাই টু মাইনাস ইন্টিগ্রেশন, এটা হচ্ছে ওয়ান ডিভাইড বাই এক্স, এটা হচ্ছে এক্স স্কোয়ার বাই টু, আর পুরোটার আবার ইন্টিগ্রেশন। তাহলে এখানে হাফ ধ্রুবক হিসেবে বাইরে আসবে, থাকে শুধুমাত্র এক্স। এটা সহজ একদমই। এখন তো এটার আমাদের দুইটারই ডিরেক্ট ইন্টিগ্রেশনের সূত্র জানা আছে। তো এখন এই ক্ষেত্রে লিয়াটের ফরম্যাটটা এখানে ফলো করতে হবে। তো এখন আমরা যদি এখানে লিয়াটের ফরম্যাটটা এখানে ফলো করি, তাহলে এক্স হচ্ছে অ্যালগরিদমিক, সরি অ্যালজেব্রিক, আর
সাইন এক্স হচ্ছে ট্রাইগোনোমেট্রিক, তো এই সূত্র অনুযায়ী যেটা সামনে থাকবে ওইটা ইউ। তাহলে এখানে ইউ হবে এক্স। তাহলে ইউ ইন্টিগ্রেশন অফ ভি মাইনাস ফুল ইন্টিগ্রেশন ডিডিএক্স অফ ইউ ইন্টিগ্রেশন অফ ভি আবার ইন্টিগ্রেশন। তাহলে এক্স, এটা হচ্ছে মাইনাস কজ এক্স, এইখানে ভিতরে হচ্ছে এক্স এর ডিফারেন্সিয়েশন ওয়ান, আবার সাইন এক্স এর ইন্টিগ্রেশন হচ্ছে কজ এক্স, বাইরে ডিএক্স, তাহলে এখানে মাইনাস এক্স কজ এক্স, আর এটা মাইনাস হচ্ছে প্লাস কজ এক্স এর ইন্টিগ্রেশন। এটা বুঝছো? বুঝছি। ভাইয়া একটা কথা, হুম, বলো। এইখানে যদি এক্স সাইন এক্স এর পরে আর অন্য কিছু থাকতো তখন কিভাবে হইতো? এক্স সাইন এক্স এর পরে মানে তিনটা রাশি যদি তোমার গুণ মানে করে, তো হ্যাঁ, তো এইখানে যদি তিনটা গুণ আকারে আসে তো ওইটা আমরা পরে দেখবো আর কি, মানে যখন আসবে তখন। এখন ধরো যে এইখানে আমাদের এখানে তিনটা রাশি গুণ আকারে আছে। এখন এইটা এরকম ম্যাথ কি আমাদের বইয়ে আছে যে এখানে তিনটা রাশি গুণ আকারে আছে? এরকম ম্যাথ আমাদের বইয়ে নাই। আচ্ছা, তো এখন এইখানে তিনটা রাশি গুণ আকারে থাকলে তো আমরা এটা সুবিধা অনুযায়ী নিয়ে নিবো আর কি। যেমন আমি যদি এখানে তোমার লন এক্স ই এক্স কে বাইরে রাখি, তারপর এক্স এর, তারপরে ফুল ইন্টিগ্রেশন, এইটা এই টাইপের ম্যাথ আমাদের বইয়ে নাই, কারণ এইটা হচ্ছে ভিতরে অনেক অনেক জটিল হয়ে যাবে আর কি। এই যে যেমন আমরা যদি আবার এখানে এক্স ডিএক্স লিখি, তাহলে এখানে বাইরেরটা তো এখানে ঠিক আছে, বাট এইখানে আমাদের হবে ইউ ইন্টু ভি এর সূত্র, তারপর আবার এখানে হবে এক্স স্কোয়ার বাই টু, বাইরে ডিএক্স, আবার এখানে এক্স স্কোয়ার বাই টু দিয়ে যদি আবার করতে যাই তো এটা বারবার রিপিট হতে থাকবে। তো এই টাইপের ম্যাথ বইয়ে নাই, এগুলা আসবে না, এগুলো এগুলো চিন্তা করার দরকার নেই, কারণ এগুলো হচ্ছে যে তোমার যখন এই তিনটা ফাংশন আসবে তখন এই যে এইখানে তোমার বারবার রিপিট হবে আর কি, এটা অনেক অনেক লেন্দি হয়ে যাবে। আচ্ছা, তারপরও এই টাইপের ম্যাথ যদি পাই আমরা এটা সলভ করবো, এখন সমস্যা নাই। আচ্ছা, পরে এটা কিভাবে হবে? এখানে আমাদের দুইটারই ডিরেক্ট সূত্র জানা আছে, তো সেই ক্ষেত্রে আমাদের লিয়েট ফলো করতে হবে। তো এখানে এক্সপোনেনশিয়াল হচ্ছে সবার শেষে, তাহলে যেটা শুরুতে মানে যেটা দুইটার মধ্যে যেটা প্রথমে থাকবে ওইটা হচ্ছে ইউ। তো এইখানে অ্যালজেব্রিক অর্থাৎ এ যেহেতু সামনে আছে তাহলে এইখানে এক্স স্কোয়ার হবে ইউ। এখন এইখানে দুই যদি আমরা ধ্রুবক হিসেবে বাইরে লিখি, এই যে এই অংশটুকুর
মধ্যে আবার কিন্তু ইউ ইন্টু ভি পড়ছে। তাহলে এই পার্থক্যতে যদি আবার আমরা ইউ ইন্টু ভি দেই, তাহলে এখানে সেম ভাবে এক্স হবে ইউ। বুঝছো? হ্যাঁ, এখন এখানে কোন ডিএক্স বা এখানে কোন ইন্টিগ্রেশন কোথায় লিখতেছি এগুলা একটু খেয়াল রাখতে হবে। যেমন এই লাইনে আমাদের এই যে বাইরের যে সাইনটা এটা হচ্ছে এইটা, আর এইখানে আছে আমাদের এক্স কে ডিফারেন্সিয়েশন করে ওয়ান, তারপর ইএক্স এর ইন্টিগ্রেশন ইএক্স, আর এই ডিএক্সটা হচ্ছে একবারে শেষের ডিএক্স। তাহলে এখানে -2 এক্স ইএক্স, এইখানে হবে আপার ডিএক্স প্লাস। ওকে, এখন এখানে একটা ম্যাথ আছে, এগুলা এগুলো যদিও মানে কৌশল না, তারপরে এগুলা মনে রাখলে সুবিধা আর কি। আচ্ছা দাঁড়াও, এটা দিয়ে দিচ্ছি। আচ্ছা, এটা কৌশল হিসেবে মনে রাখার দরকার নেই, এটা এমনিতে নর্মালি মনে রাখো। যেমন এইখানে আমাদের অনেকগুলা ফাংশন আছে যেগুলার আমাদের ডিরেক্ট এখানে যোগজীকরণের সূত্র নাই। যেমন ইন্টিগ্রেশন অফ লন এক্স ডিএক্স, তারপর ইন্টিগ্রেশন অফ সাইন ইনভার্স এক্স অথবা কজ ইনভার্স এক্স অথবা ট্যান ইনভার্স এক্স। এই টাইপের ম্যাথগুলোর ক্ষেত্রে এদের যেহেতু ডিরেক্ট কোনো ইন্টিগ্রেশনের সূত্র নাই, তো আমরা এখানে ইউ ইন্টু ভি অ্যাপ্লাই করব। এটা কিভাবে? এটা হচ্ছে ওয়ান ইন্টু লন এক্স, এইভাবে ধরে নিই। তো সেই ক্ষেত্রে এইখানে আমাদের ওয়ান কে ধরতে হবে ইউ। না না, ওয়ান কিউ। ওয়ান কে যদি আমরা ইউ ধরি তাহলে তো এখানে গিয়ে আমাদের ডিডিএক্স অফ ইউ তে পুরোটাই জিরো হয়ে যাবে। না, ওয়ান কে ইউ ধরা যাবে না, এখানে হচ্ছে আমাদের ওয়ান কে ধরতে হবে ভি। আমরা যে এখানে ওয়ান নিয়ে আসবো এটা ভি, আর আমাদের যে ফাংশনটা দেয়া থাকবে এটা হচ্ছে ইউ। ওকে, তো এখন এখানে খেয়াল করো, লন এক্স ইন্টিগ্রেশন অফ ওয়ান ডিএক্স, তারপরে ডিডিএক্স অফ লন এক্স ইন্টিগ্রেশন অফ ওয়ান ডিএক্স, তারপরে বাইরে আবার ডিএক্স। তাহলে এখানে লন এক্স এটা হবে শুধুমাত্র এক্স, এটা হচ্ছে ওয়ান ডিভাইড বাই এক্স, এটা এক্স ডিএক্স। তাহলে লন এক্স ইন্টু এক্স, এটা হচ্ছে ওয়ান, তো ওয়ান এর আবার ইন্টিগ্রেশন এক্স। এটা বুঝছো? হ্যাঁ। আচ্ছা, আমরা যদি এখানে কস ইনভার্সটা করি, তো এখানে একটা করলেই বাকিগুলো বুঝবো, কস ইনভার্স সাইন ইনভার্স ট্যান ইনভার্স সবই সেম। তাহলে এগুলো সূত্র অ্যাপ্লাই করার জন্য ওয়ান কস ইনভার্স এক্স ডিএক্স, তো ওয়ান হবে ভি, তাহলে ইউ ইন্টিগ্রেশন অফ ভি
minus full integration ddx of u integration of v dx. এটা আশা করি এরপরে এখানে মাইনাস মাইনাস প্লাস হবে। এখন এইটার ইন্টিগ্রেশন কিভাবে করবো এটা? এর আগের চ্যাপ্টার গুলো বুঝলে এটা পারা উচিত। তো বলো বলো। 1 - x² কে 10x ধরবো। 10x কেন? এখানে 10x ধরলে কি আসবে? আসে না। এখানে হচ্ছে যে এখানে যে প্লাসটা আছে, এটা কেন করলাম এটা বুঝছো? আহ, বুঝছি। এখন এটার অ্যান্সার কত বলো? এটার অ্যান্সার কত? -½ লন এক্স, না সরি, ওয়ান লন কেন মাইনাস আসবে? x²। হ্যাঁ, না তাও হয় না, এখানে লন কেন আসবে? এখানে হচ্ছে যে এইটা সূত্র কি? কোনটা? এটা হচ্ছে 2√আর 1 - x²। হুম, এগুলো সূত্র তো মুখস্থ রাখতে হবে। এখানে হচ্ছে এক্স কজ ইনভার্স এক্স। মনেই ছিল না। এটা হচ্ছে অ্যান্সার। আচ্ছা এখন যদি আমরা টেন ইনভার্স সিক্স এর করি, তাহলে
এটা হবে এক্স আর এটা হবে 1 + x²। এখন এখানে কি করবো বলো? এখানে 2x বানাবো উপরেরটা, হাফ ইন্টু 2x। তাহলে এটার অ্যান্সার হচ্ছে, তাহলে এইভাবে, তো এই যতগুলা ইনভার্স আছে, সাইন কস অথবা ট্যান ইনভার্স, এগুলো সবগুলা সেম নিয়মে করা যাবে। Okay? আচ্ছা, এইখানে আর একটা সূত্র আছে, এটা একটু লিখে নাও। এটা লিখে নাও।